জরুরি, জরুরি, জরুরি। খুবই, খুবই জরুরি একটা ভিডিও যারা ভিপিএন ব্যবহার করতেছেন শুধুমাত্র তাদের জন্য। বেশ কিছুদিন ধরে আমাদের ইন্টারনেট না থাকার কারণে আমাদের প্রত্যেকেরই বড় ছোট ম্যাক্সিমাম সবারই রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে গেছে। ব্রডব্যান্ড চালু হওয়ার পর থেকে আমরা ভিপিএন ব্যবহার করতেছি। এমনকি আমিও ব্যবহার করতেছি। কিন্তু আপনি কি জানেন ভিপিএন ব্যবহার করলে আপনার সেটআপগুলোও চলে যেতে পারে। ভিপিএন ব্যবহার করলে আপনার আইডিটাও ব্যান্ড হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা হতে পারে। অনেকেই হয়তোবা জানে না। তো আমি এখন আপনাদেরকে বলব আসলে আপনারা কিভাবে ভিপিএনটা ব্যবহার করবেন এবং কিভাবে ভিপিএনটা ব্যবহার করলে আপনার পেজের কোনো ধরনের ক্ষতি হবে না। অনেকের ইতিমধ্যে আইডেন্টি ভেরিফিকেশন চেয়েছে। তারপর হচ্ছে বারবার লগ ইন লগ আউট হচ্ছে তাদের প্রোফাইলগুলো। আমি ভেবেছিলাম যে ভিডিওটি না দিলেও হবে। তারপরেও বেশ কয়েকজন যখন আমাকে ইনবক্সে নক করেছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে, তো শ্রদ্ধেয় ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে আমি এখন ভিডিওটি বানাচ্ছি। আশা করি আপনারা যদি ভিডিওটি দেখেন খুব সুন্দর একটা সমাধান পাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কখন কোন সময় আপনি ভিপিএন ব্যবহার করবেন। চলুন শুরু করি। ভিপিএন মানে কি? ভিপিএন হচ্ছে পার্সোনাল একটা আপনার হচ্ছে কি থাকবে, আমরা যে ব্রডব্যান্ড লাইন দিচ্ছি এই পার্সোনাল অন্য একটা কান্ট্রি দেখা যায় যেটা হাইড থাকে। নর্মালি হচ্ছে ভিপিএন হচ্ছে প্রাইভেট একটা ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন আবার অন্য দিক থেকে আসবে না। ইন্টারনেট কানেকশনটা হচ্ছে আপনার বাড়ির বর্তমান যে ইন্টারনেট কানেকশন এটাই আছে। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারছি না, কান্ট্রিটা চেঞ্জ হয়ে যায়। অনেকটা আইফোনের মতো। আইফোনে আমরা কি করি? অ্যাপল আইডি লগ ইন করি। অ্যাপল আইডি কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফেক আইডি, ফেক পাসওয়ার্ড, ফেক পাসকোড, আপনার সুইপ কোড এগুলো দিয়ে একটা ফেক অ্যাপল আইডি ব্যবহার করে তারপর লগ ইন করে আমরা বেশিরভাগ আইফোন যারা ইউজ করি এভাবেই কাজ করি। ঠিক তেমনই ভিপিএনের সেরকম কাজ। তো আমি খুব বিস্তারিতভাবে বলতে চাচ্ছি না, হয়তো বা খুব বিস্তারিতভাবে সুন্দরভাবে গুছাইতেও পারবো না। তবে ভিপিএন যখন আপনারা ব্যবহার করবেন যে কাজগুলো করবেন না এটা আমি আপনাদেরকে বলি। ভিপিএন ব্যবহার করবেন করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এমন ভিপিএন অ্যাপস ব্যবহার করবেন যে ভিপিএনে আপনি নিজে সরাসরি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এক নাম্বার, সব ভিপিএনে কিন্তু কান্ট্রি সিলেক্ট করা যায় না। কিছু ভিপিএন আছে অটোমেটিকলি একটা কান্ট্রি ওরা নিজে থেকেই চুজ করে। বারবার যখন আপনি ফেসবুকে বা মানে আপনার টিকটক বলেন, ইউটিউব বলেন, বারবার যখন লগ ইন করবেন, যাওয়া আসা করবেন, ভিডিও আপলোড করবেন, কিছুক্ষণ পর পর যাবেন, তখন কিন্তু আপনার কান্ট্রি যে অ্যাড্রেসটা যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যখন বারবার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক থেকে আপনাকে বিভিন্ন ধরনের আইডেন্টি ভেরিফিকেশন চাইতে পারে, লগ আউট করতে পারে। এমনকি আপনাদের যদি সেটআপ থাকে এই সেটআপগুলোও কিন্তু আপনাদের চলে যাবে। তাই এমন ভিপিএন ব্যবহার করবেন যে ভিপিএনে আপনি নিজে থেকেই কান্ট্রি সিলেক্ট করতে পারেন। ইউনাইটেড কিংডম দিতে পারেন, ইউনাইটেড স্টেট দিতে পারেন। এই কান্ট্রিগুলো আপনি সিলেক্ট করে দেবেন। দ্বিতীয় যে কারণটা হচ্ছে যে কাজটা আপনার করবেন না সেটা হচ্ছে আমরা অনেকেই কী করি একটা মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল ব্যবহার করি। বারবার লগ ইন লগ আউট করি। তো বারবার লগ ইন লগ আউটও করা যাবে না। আপনি যেটা ব্যবহার করতেছেন আপনি নিশ্চিন্তে সেটা ব্যবহার করেন। বারবার লগ ইন লগ আউট করলে ওই আইডেন্টি ভেরিফিকেশনটা চাই। অনেকের ফোনে স্লো কানেকশন থাকার কারণে, বিশেষ করে এটা অনেকেরই হচ্ছে, স্লো কানেকশন থাকার কারণে আমার যেটা মনে হয়েছে স্লো কানেকশন থাকার কারণে বা আইপি অ্যাড্রেসটা বা মিল না থাকার কারণে আপনার কি হচ্ছে লগ ইন লগ আউট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো আপনারা কি করবেন, আপনারা সুন্দর মতো প্লে স্টোর থেকে আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে এটা আপডেট দিয়ে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন যদি আপডেট দিয়ে নেন তাহলে বারবার লগ ইন আর লগ আউট হবে না। আর পরবর্তী যে কাজটি করবেন আমি বলবো যে মানে খুব ঘন ঘন অ্যাপসে যাওয়ার দরকার নেই। আপনারা নর্মালি শিডিউল করে রেখে দেন, অটোমেটিক্যালি পোস্ট হবে। সব কিছু যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আপনি সুন্দর মতো আপনার সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারবেন। তো মূল কথা হচ্ছে আপনারা যখন ভিপিএন ব্যবহার করবেন অবশ্যই এমন ভিপিএন ব্যবহার করবেন যেটাতে কান্ট্রি সিলেক্ট করা যায়। এতে করে আপনার পেজটা আপনার প্রোফাইলটা সিলেক্ট হয়ে যাবে। অনেকে আমাকে বলতে পারে যে আপু আমি ভিপিএন ব্যবহার করতেছি, আমার কেন কী কারণে সেটআপ চলে যাবে? অনেকের সেটআপ চলেও গেছে। তার কারণ কি দেখেন, আমি বাংলাদেশে থাকি। বাংলাদেশ থেকে আমার সেটআপগুলো আছে। অটোমেটিক্যালি যখন কান্ট্রি চুজ হয়ে যায় কোনো ভিপিএনে তখন কিন্তু অ্যাপস থেকে আপনাকে নির্দিষ্ট করে দিয়ে দেয় যে বর্তমানে আপনি কোন কান্ট্রি থেকে আপনি ইন্টারনেট কানেকশনটা চালাচ্ছেন। এমন একটা কান্ট্রি অটোমেটিক্যালি চুজ হয়ে গেল যে কান্ট্রিতে ফেসবুকের সেটআপ নাই। সেক্ষেত্রে হয় কি ফেসবুকগুলো ডিসেবল হয়ে গেছে। চিন্তা করবেন না, এগুলা সব কিছুই আবারও চলে আসবে। আপনারা শান্ত হয়ে
ধীরে সুস্থে কাজ করেন, রেগুলারলি কাজ করেন। ভিপিএনটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন, ভিপিএনটা অ্যাভয়েড করবেন। আমি ব্যক্তিগতভাবে ভিপিএন ব্যবহার করাটা পছন্দ করি না, আমি নিজেও করতেছি না। আমি ফেসবুকে জাস্ট ভিডিওগুলো শিডিউল করে রাখছি। অনেকে বলে যে আপনার ভিডিও তো পাচ্ছি, হ্যাঁ আমি সমস্ত ভিডিও শিডিউল করে রেখেছি, অটোমেটিকলি ভিডিওগুলো আপলোড হচ্ছে, শুধুমাত্র অ্যাপসে আমি লগ ইন করতেছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন।